আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিসের সি পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আলোচনা করব। তো এখানে দেখো, যাদের তিতাস বই আছে তারা পেজ নম্বর 153 নম্বর বের করতে পারো। তো আমি এখানে লিখে রাখছি আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রমাণ করো খ্রিস্টোফেল প্রতীক টেনসর নয়। তো আমরা এটা করতে গিয়ে অনেকে এটা বুঝতেছি না এটা কিভাবে করব। তো ক্রিস্টোফেল প্রতীক টেনসর নয়। আমাদের দুই প্রকার ক্রিস্টোফেল প্রতীক জানা আছে, একটা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। অবশ্যই আমরা এটা মনে রাখবো। এর আগের ক্লাসে তোমরা এই দুইটা জিনিস দেখে দেখে নিবা। তো এখানে দেখো আমরা কিভাবে প্রমাণ করব। তো আমি সরাসরি নোটবুক থেকে আলোচনা করব। তো প্রমাণ, তো আমরা জানি এই এই জিনিসটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি। ডেল বার, উপরে বার চিহ্ন আছে আইজে, এটা আমরা মনে রাখবো। আইজে যদি হয়, কোভেরিয়েন্ট যদি হয়, তাহলে তোমরা এইটুকু এভাবে মনে রাখতে পারো, নিচে ডেল এক্স বার আই, এটা উপরে চলে যাবে ডেল এক্স বার জে। এই এই জিনিসটুকু শুধু মনে রাখবা। প্রথমে তোমরা ডেল এক্স বার আই দিয়ে নেবা, পরে ডেল এক্স বার জে জে দিয়ে নিয়ে নেবা। তো তারপরে আমাদের এখানে ডামি সূচক আমরা ইচ্ছা মতো ধরতে পারি। আমি এখানে পি ধরছি, তোমরা কে এল বা এম এনও ধরতে পারো। তো আমি ডামি সূচক এখানে পি ধরছি। দেখো, আমরা যদি কোভেরিয়েন্ট হয়, এখানে জি বার আই জে যদি কোভেরিয়েন্ট হয়, অবশ্যই এখানে ডানে এসে কী হবে, ডেল এক্স বার যখন আমরা দেবো, ডেল এক্স বার আই এগুলো কোয়ান্টা ভেরিয়েন্ট হয়ে যাবে, মানে উপরে হবে ডেল এক্স বার জে। তো এখানে ডামি সূচক ডেল এক্স টু দি পাওয়ার পি আর ডেল এক্স টু দি পাওয়ার কিউ, এই দুইটা আমি অতিরিক্ত জিনিস নিয়েছি। তো অতিরিক্ত জিনিস দুটো আবার আমরা বাদ দেব, মনে করো। তো জি পি কিউ, উপরে যদি হয় ডামি সূচক পি আর হচ্ছে কিউ, এখানে জি দিয়ে আমরা পি কিউ দুইটা নিচে দেবো। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। তো এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমরা প্রমাণের জন্য কি করব, দেখো 1 নংকে এক্স বার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তো আংশিক অন্তরীকরণ আমরা কিভাবে করব, দেখো। তো ডেল জি বার আইসে ডেল এক্স বার কে, মানে আংশিক যেহেতু অন্তরীকরণ করব, তাহলে ডেল এক্স বার কে হবে। তো এখানে তাহলে কি হচ্ছে, দেখো এটা ইউ ইন্টু ভি এর সূত্র পড়ে গেছে। ইউ ইন্টু ভি এর সূত্র আমরা এখানে করছি। ইউ ইন্টু ভি এর সূত্র যদি আমরা করি, তাহলে কি এটা ফার্স্ট আনসেন, এটা সেকেন্ড আনসেন, আমরা যে কোনো একটাকে স্থির রাখবো। এখানে আমরা সেকেন্ড আনসেনকে স্থির রাখছি। দেখো ডেল এক্স টু দি পাওয়ার কিউ ডেল এক্স বার যে জিপি কিউ, সেকেন্ড আনসেনকে স্থির করছি আমরা। এটাই মূলত ইউ ভি ডব্লিউ আছে, তিনটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব। তো এখানে কি হবে, ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার পি, তাহলে ডেল বাই ডেল এক্স বারের সাপেক্ষে করলে এখানে ডেল বাই ডেল আংশিক যখন বলছি এখানে, তাহলে ডেল ভাগ হচ্ছে ডেল এক্স বার হচ্ছে কে। তো প্রথমে এখানে ডেল আর ডেল গুণ করলে হবে ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার পি, আর নিচে কি হবে, ডেল এক্স বার হচ্ছে কে, ডেল এক্স বার হচ্ছে জে। কীভাবে বুঝবো, কারণ যেহেতু এক্স বার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, তো এই ডেল এক্স বার কেটা নিচে আবার গুণ হচ্ছে এর সাথে, অর্থাৎ হ্যাঁ ডেল এক্স বার আই এর সাথে গুণ হচ্ছে। তো ডেল এক্স বার হচ্ছে কে, ডেল এক্স বার হচ্ছে আই, এটা হলো এই অংশটুকু আমাদের হয়ে গেল। এবার অবশ্যই আমরা এই ফার্স্ট আনসারকে স্থির করব। তো এটাকে স্থির করলে কি হয়, ডেল এক্স টু দি পাওয়ার পি আর ডেল এক্স বার হচ্ছে আই। তো এটা আমাদের আবার কি হচ্ছে, দেখো ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ, তাহলে ডেল এক্স বার কে, আর এখানে ডেল এক্স বার কি আছে, জে আছে, অর্থাৎ ডেল এক্স বার কেটা আমাদের থাকবেই। তো আমাদের কি হবে এখানে, জি পি কিউ তো অবশ্যই আছে আমাদের। এরপরে একদম থার্ড আনচেন যেটা আছে, থার্ড আনচেনটা কি আছে, জি পি কিউ। এইটাকে যদি আমরা করি, তাহলে এই ফার্স্ট এবং সেকেন্ড আনচেন দুইটাই কিন্তু স্থির থাকবে। তো দুইটাকে আমরা দেখো স্থির করছি এখানে, দেখো দুইটাকে আমরা কি করছি, স্থির করছি। শেষটাকে যে আংশিক অন্তরীকরণ করি, তাহলে কি হচ্ছে আমাদের, ডেল জি পি কিউ ডেল এক্স বার হচ্ছে কে। তো এখানে দেখো
এরপরে আমরা কিছু এখানে সাজিয়ে লিখছি। তো এটাকে লিখলে কী হবে, ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার পি, ডেল এক্স বার কে, ডেল এক্স বার আই, ডেল এক্স টু দি পাওয়ার কিউ, ডেল এক্স বার হচ্ছে যে জিপি কিউ। এটা আমাদের ঠিকই লিখছি, এটা যা আছে তাই। তো আমাদের শেষের অংশটুকুকে আমরা এখানে সাজিয়ে লিখব। ডেল এক্স টু দি পাওয়ার পি, ডেল এক্স বার হচ্ছে আই, ডেল এক্স টু দি পাওয়ার কিউ, ডেল এক্স বার হচ্ছে যে, ডেল এক্স টু দি পাওয়ার আর। এখন আমরা যেহেতু তিনটা ভেরিয়েবল এখানে ব্যবহার করবো বা চলরাশি ব্যবহার করব, তো এখানে আরেকটা জিনিস আমরা করছি, ডেল ভাগ ডেল এক্স বার হচ্ছে কে, এখান থেকে আমরা কে নিচ্ছি, আর নতুন একটা ডামি সূচক ব্যবহার করলাম, সেটা হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার আর। এই ডেল এক্স টু দি পাওয়ার আরকে আবার আমরা কী করবো, মিনিমাইজ করবো, মানে বাদ দেবো। সেজন্য আমরা নিচে নেব ডেল এক্স টু দি পাওয়ার আর। তো ডেল এক্স টু দি পাওয়ার আর আর সে ডেল এক্স টু দি পাওয়ার আর আমাদের বাদ যাবে। তো বাদ দিলে আমাদের আবার পূর্বের লাইনে আমরা ফিরে পাবো। তো আমরা এটা কী কারণে করলাম তোমরা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের প্রমাণের জন্য এটা করতে পারি। তো তোমরা এখানে আর এর পরিবর্তে অন্য কিছু ধরতে পারো, যেহেতু আমরা এটা প্রমাণ করব প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীক আর দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টফল প্রতীক নয়। দেখো আমরা কিভাবে প্রমাণটা নিয়ে আসব। তো এটাকে আবার আমরা কি 2 নং সমীকরণ, যেহেতু উপরে আমি 1 নং দিয়ে রাখছি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। একইভাবে এবার আমরা যদি ডামি সূচক পরিবর্তন করি, এখানে আমরা আংশিক অন্তরণ করছি ডেল জি বার আই জে, বার হচ্ছে এখানে হচ্ছে কে, ডেল এক্স টু দি পাওয়ার ডেল এক্স বার কে। তো এখানে দেখো একইভাবে বা অনুরূপভাবে তোমরা লিখতে পারো। তাহলে এখন ডামি সূচক আমি চেঞ্জ করতেছি, এখানে ছিল আই জে, এখানে কি বসাবো, জে কে। অবশ্যই জে কে হলে নিচে কি হবে, আই হবে। তো প্রথমে আমরা কে করছি, তারপরে হচ্ছে আই, তোমরা এইভাবেও বুঝতে পারো। বা এখানে আই জে, পরে হবে জে কে, পরে হবে কে আই, এভাবেও তোমরা এই জিনিসটাকে নিতে পারো। তাহলে আই জে কে, কে আই, তিনটা আমাদের জিনিস প্রয়োজন, তিনটা অংশ আমাদের এখানে প্রয়োজন হবে। তো এখানে দেখো, তাহলে ডামি সূচক যদি আমরা চেঞ্জ করি, তাহলে কি হবে, এখানে ডেল স্কোয়ার ডেল এক্স বার আই ডেল এক্স বার জে। তাহলে এবার আমরা ডেল এক্স বার আই এর সাপেক্ষে যদি আংশিক অন্তর্গ্রহণ করি, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তো এবার এখানে পি আছে, তাহলে অবশ্যই আমরা এখানে কিউ আর নেব। কারণ কি, আমরা যেহেতু জে কে নিছি, তাহলে অবশ্যই কিউ আর নেবো। এটা তোমার মনে রাখবে এভাবে, যে আমরা যদি জে কে নেই, এখানে হবে কিউ আর, পরে আমরা স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে আগে যেভাবে উপরে দেওয়া ছিল আমরা এইভাবে সাজিয়ে লিখব। তো এখানে জে কে, তার মানে এখানে হবে কিউ, এখানে হবে আর। আর যেহেতু আমরা আই এর সাপেক্ষে যেহেতু আংশিক অন্তরণ করতেছি, তাই এখানে ডেল এক্স বার আই, তাহলে কী হবে, ডেল এক্স বার হবে জে, পরে হবে ডেল এক্স বার হচ্ছে কে। আর নিচে যেহেতু কিউ আর নিচে আমরা, অবশ্যই এখানে জি কিউ আর হবে। এটা এভাবে তোমরা মনে রাখতে পারো। এরপরে দেখো, এখানে আমাদের সেম কাজ করছি, আমরা পি এর জায়গায় অবশ্যই কিউ এর জায়গায় কি আর আমরা এভাবে নেব। তো ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে যে, ডেল এক্স বার হচ্ছে আই, ডেল এক্স বার হচ্ছে কি। সেমভাবে আমরা এখানেও ডামি সূচক আই এর পরিবর্তে যে, আবার জে এর পরিবর্তে আই, ডেল এক্স বার কে, ঠিক আছে থাকলো আমাদের। তো জি কিউ আর, এখানে উপরে যদি কিউ আর ডামি সূচক থাকে, জি এর সাথে অবশ্যই আমাদের কী হবে, কিউ আর হবে। তারপরে প্লাস সেমভাবে শেষের অংশটুকু আমরা পি এর পরিবর্তে কিউ, আই এর পরিবর্তে জে এর পরিবর্তে আমরা কে বসাইছি, ডেল এক্স টু দি পাওয়ার পি, ডামি সূচক এখানে আমরা চেঞ্জ করছি, ডেল এক্স টু দি পাওয়ার পি, নিচে হবে ডেল এক্স টু দি পাওয়ার পি, ডেল এক্স বার আই, আর ডেল জি কিউ আর। এখানে পি আর আসতে অবশ্যই আমরা কী দেবো, কিউ আর। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তোমরা সেমভাবে এই অংশটুকু বুঝে নিবা, একইভাবে এটা করা আছে। তো আমরা 2, 3 এবং 4 নং সমীকরণ আমরা কীভাবে লিখতে পারি দেখো, শুধুমাত্র এটা প্রমাণের জন্য এই কাজটুকু আমরা করব। তো দেখো এরপরে আমরা কি করছি, উভয় পক্ষ আমরা এইটাকে হাফ ইন্টু 2 যোগ 4 বিয়োগ হচ্ছে 3 করে পাই। তোমরা এগুলো হাফ দিয়ে কি করবা, হাফ ইন্টু দেওয়ার পরে 3, 4 যোগ করার পর 2 কী করবা, বিয়োগ করবা। আমি একবারে এখানে করছি। তো হাফ ইন্টু ডেল এক্স টু দি পাওয়ার পি, ডেল এক্স বার আই। তো একবারে করছি বলতে এটাকে আমি আলাদা আলাদা পার্ট করে একবারেই কমন নিচ্ছি। প্রথম অংশ থেকে ডেল এক্স টু দি পাওয়ার পি, ডেল এক্স বার আই, তাহলে আমাদের কী দেয়, ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার, ডেল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডেল এক্স বার হচ্ছে জে, ডেল এক্স বার হচ্ছে কে, জি আর পি। তোমরা একটু এখানে সাজিয়ে নিবা, এখানে বের করবা এখানে কমনটা আসলে কিভাবে নিচ্ছি আমি। তো তারপরে এখানে মাঝে কি মাইনাস চিহ্ন, মানে অবশ্যই
আমি এখানে 2 নংটা ব্যবহার করছি, 2 নং সমীকরণ। এরপরে হাফ ইন্টু দিয়ে দেওয়ার পরে ডেল এক্স টু দি পাওয়ার কিউ ডেল এক্স বার আই। হ্যাঁ, তো এটা এখান থেকেও আমি কমন নিছি, শেষের পর থেকেও আমি দেখো এভাবে কমন নিয়ে লিখছি। লেখার পরে এখানে দেখো কী করা যাচ্ছে, তো ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স বার হচ্ছে আই, ডেল এক্স টু দি পাওয়ার কিউ ডেল এক্স বার হচ্ছে জে, ডেল এক্স টু দি পাওয়ার আর ডেল এক্স বার হচ্ছে কে, পি কিউ কমা হচ্ছে আর। অর্থাৎ আমাদের কিছু জিনিস আমরা এখানে একবারই লিখছি, যে এখান থেকে আমাদের যদি সব কিছু বাদ যায় তাহলে আমরা শেষে আমরা কি করতে পারি দেখো। তো আমরা এখানে শেষের 2টা লাইন আছে, এখান থেকে আমরা আসলে এই জিনিসটা লিখছি, লেখার পর লাস্টে যে অংশটুকু ছিল সেটাকেও আমরা এইভাবে লিখতে পারি। তো তোমরা এখন উপর থেকে এটা দেখে নিবা, আমি অবশ্যই অ্যারো চিহ্ন দিয়ে দেখো এটা দিয়ে দিছি, এটা আমরা এইভাবে লিখতে পারি, এটা আমরা পরে ওই অংশ থেকে নিয়ে যাচ্ছি পি আর। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা 5 নং সমীকরণ দিছি, তো এই অংশটুকু আমাদের কিন্তু অতিরিক্ত, এই যে অংশটুকু হচ্ছে আমাদের অতিরিক্ত। এই অংশটুকু থাকার জন্য আমরা এটা বলতে পারবো না এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক বা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। তো আমরা এখানে এটা এইভাবে লিখতে পারি যে 5 নং সমীকরণের দ্বিতীয় পদটি থাকায় ইহা টেন্সর রূপান্তর বিধি মেনে চলে না, সুতরাং বলতে পারি প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক টেন্সর নয়। এর আমরা মূলত প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক প্রমাণ করলাম। কিভাবে প্রমাণ করলাম, যে এই অংশটুকু অতিরিক্ত থাকার কারণে এটা টেন্সর বিধি মেনে চলে না। কেন মেনে চলে না একটু তোমাদের বলতেছি। এখানে ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স টু দি পাওয়ার কিউ ডেল এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে, এই তিনটার পরিবর্তে আমরা পি কিউ কমা আর লিখতে পারি। কিন্তু এখানে যে আমাদের আরও 2টা অংশ আছে, এটা 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 যদি আমাদের থাকে তাহলে আমরা কখনোই বলতে পারবো না এটা হচ্ছে প্রথম শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক। আমরা প্রথম শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক জানি পি কিউ কমা আর এটা দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা বিধি মানতেছে না, এইটা মানতেছে কিন্তু এটা মানতেছে না, ঠিক আছে। 3টা এখানে আমাদের ডামি সূচক আছে, এখানে 3টা ডামি সূচক আমরা কখনোই করতে পারবো না, এজন্য এটা প্রথম শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক হবে না। এরপরে দেখো আমরা আবার যে প্রমাণটা করব দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক, অবশ্যই এটা আমরা কোয়ান্টা ভেরিয়েন্ট দিয়ে করব। প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আর দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের প্রায় সেম নিয়মে আমরা করব, শুধু এখানে উপরে হবে কোয়ান্টা ভেরিয়েন্ট। তো আবার আমরা কি লিখছি এখানে প্রথমে আমরা জানি দিয়ে এখানে কোভেরিয়েন্ট রূপে আমরা এইভাবে এটাকে লিখছিলাম। তো এখানে আমরা এবার ডামি সূচক চেঞ্জ করব, করে আমরা এখানে জি বার কে এল ধরবো। তাহলে ডেল এক্স বার হচ্ছে কে, এখানে ডেল এক্স টু দি পাওয়ার হবে আলফা বিটা, মানে উপরেরগুলো দেখো যদি কোয়ান্টা ভেরিয়েন্ট হয় তাহলে উপরে ডেল এক্স বার কে ডেল এক্স বার এল তোমরা লিখবা, আর এখানে ডেল এক্স টু দি পাওয়ার আলফা আর হচ্ছে বিটা। তো আলফা বিটা না ধরে তোমরা অন্য কোনো ডামি সূচকও ধরতে পারো। তো আমি এখানে আলফা আর বিটা ধরছি, তো আলফা বিটা যদি ধরে থেকে জি, এখানে আলফা বিটার পরিবর্তে এখানে জি আলফা বিটা তোমরা উপরে নিবা। তো এটা আমরা যদি এখানে ডেল এক্স টু দি পাওয়ার আলফা আর ডেল এক্স টু দি পাওয়ার বিটা হয় তাহলে অবশ্যই জি আলফা বিটাটাও কী হবে, উপরে হবে, এটা মনে রাখবে। এটা হচ্ছে 6 নং, এখানে 5 নং দিয়েছে, অবশ্যই এটা কী হবে 6 নং সমীকরণ। তো এরপরে দেখো আমরা 5 এবং 6 যদি গুণ করি, এটা তোমরা গুণ করে নিবা, গুণ করে নেওয়ার পর আমাদের এই লাইনটা আসবে, তোমরা একটু দেখে নিবা। এটা যেহেতু ভিডিওটা লম্বা হবে আমি একটু আলোচনা একটু শর্ট করতেছি, যারা বুঝবো না অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট দিয়ে দিবা। তো এখানে দেখো তাহলে ওটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তো আবার এটাকে আমরা এইভাবে একটু সাজাইছি, দেখ তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, যে আমি এখানে খুব সুন্দর করে সাজিয়ে লিখছি নোট খাতায়। তো সাজানোর পর আমরা এটাকে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, বিটা পি কিউ লিখতে পারি। আবার এই জিনিসটাকে আমরা এখানে আমরা এটাকে তোমরা জানো কোণেকার ডেল্টা লিখতে পারি, অর্থাৎ কোণেকার ডেল্টা আর আর বাদ যাচ্ছে, থাকতেছে বিটা আর হচ্ছে পি। এই কোণেকার ডেল্টার মান কিন্তু আবার 1, এইটুকু মনে রাখবা, মানে এটার মান উঠে যাবে। তো সেমভাবে এটার দ্বিতীয় অংশ আবার চলে যাচ্ছে। তো এটা যদি থাকতো তাহলে আমরা দ্বিতীয় শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক বলতে পারতাম। তো এই দ্বিতীয় অংশটুকু থাকার কারণে আমরা দ্বিতীয় শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক বলতে পারবো না। তাহলে সেই অংশটুকু আমরা এখানে শর্তটুকু জুড়ে দিছি, যে এখানে দিচ্ছি 7 নং সমীকরণে দ্বিতীয় পদটি থাকা ইহা টেন্সর রূপান্তর বিধি মেনে চলে না। টেন্সর রূপান্তর বিধি বলতে এখানে পি কিউ তারপরে এল যদি নেই,
আর এখানে আই জে বিটা যদি নেই তাহলে আমরা এই বিটা আবার এখানে আমরা পি কেও লিখতে পারি, ঠিক আছে। তো এটা আমাদের টেন্সর রূপান্তর বিধিটা মেনে চলে, কিন্তু এটা আমাদের মেনে চলে না, কখনোই আমাদের এটা মেনে চলে না, এটাকে আমরা আলাদাভাবেও লিখতে পারবো না। তো এই দ্বিতীয় বারটা তোমরা মনে রাখবা, শুধু এটা এই দ্বিতীয় বারটা থাকার কারণে আমরা এটাকে দ্বিতীয় শ্রেণী খ্রিস্টবল প্রতীক কখনোই বলতে পারবো না। এটাই আমি লিখছি যে সুতরাং দ্বিতীয় শ্রেণী খ্রিস্টবল প্রতীক টেন্সর নয়। তো এরপরে এরপরে আমরা আরও কিছু আলোচনা করব। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। আর আমার আলোচনাগুলো হবে অবশ্যই নোটবুক থেকে, যারা বুঝবো না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। সকলেই বুঝতে পারছো, সকলকে অনেক ধন্যবাদ।